ধাওয়া খেয়ে এক চীনা নাগরিক নেপালের রাজধানী কাঠমান্ডুতে এসে পুরো একটা হোটেল সে ভাড়া নিছে 7 লাখ টাকা। পুরো হোটেলটা ভাড়া নিয়ে সে ওই বাংলাদেশি কর্মীদেরকে দিয়ে স্ক্যামিং সেন্টার করতেছে এবং সেখানকার মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ভারত। একটা রিপোর্ট দেখে খুবই হতাশ হলাম। অনলাইন প্রতারণার অভিযোগে কাঠমান্ডুতে 15 জন বাংলাদেশি গ্রেপ্তার। দেখেন, কয়েকদিন আগে আমি নেপালের রাজধানী কাঠমান্ডুতে গিয়েছিলাম 3-4 দিনের জন্য। এই একটা মাত্র দেশ সম্ভবত এখন আছে, আরো আছে কিনা জানি না। ভুটান থাকতে পারে, মালদ্বীপ থাকতে পারে, কিন্তু খুব কাছাকাছি, অল্প সময়ের মধ্যে 1 ঘন্টা মতো সময় লাগে, অনায়াসে যাওয়া যায়। যাওয়ার পর সেখানে একটা ফর্ম পূরণ করতে হয় এবং ফর্ম পূরণে এক যুবকও সহযোগিতা করে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্টও আছে। খুব সহজ প্রক্রিয়া, কোনো ভিসার ঝামেলা নেই। আপনি গেলেন নেপালে, ঘুরলেন ফিরলেন, নেপালের অনেক টুরিস্ট স্পট আছে, সেগুলোতে যাওয়া যায় খুব অনায়াসে। মানে বাংলাদেশের বাইরে আপনার যাওয়ার এখন সবচেয়ে কাছাকাছি দেশ, সহজ, যে কোনো ভিসা ছাড়াই যেতে পারে। আগে যে সহজ দেশগুলো ছিল সেগুলো কঠিন হয়ে গেছে। আপনি থাইল্যান্ডের ভিসা, আজকে আমাকে একজন বলল যে এখন নাকি দিচ্ছেই না, মানে 1 মাস পার হয়ে গেছে, সে ভিসা পায়নি এখনো। খুবই কড়াকড়ি আরোপ করছে। ভারত তো মানে আরো খারাপ অবস্থা। তা হাতে আছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো সেগুলোতে যাইতে গেলে আবার কিছু ফর্মালিটিস আছে, অনলাইন ভিসা নিতে হয়, কিন্তু নেপালটা খুব সহজ। যাই হোক, এই সহজ দেশটা আমরা কঠিন করে ফেলতেছি। হয়তো এইসব ঘটনার পর নেপাল চিন্তা করতে পারে যে বাংলাদেশিদের জন্য ভিসা আরোপ করি, ভিসা সিস্টেম করি, তারপরেই তখনই নিয়ন্ত্রিত হয়ে যাবে বিষয়গুলো। এইভাবেই হয়। কিন্তু সারা বিশ্বে কিন্তু বাংলাদেশি, কি মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলি বলেন, সবগুলি আমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা রেস্ট্রিকশন আরোপ করছে, যার জন্য আমাদের বাংলাদেশিরা, প্রকৃত যারা টুরিস্ট হিসেবে, তারা যাইতে পারে না। কারণ বাংলাদেশিদের দেখলেই তারা আগে ধরে নেয় এবং এখানে থেকে যাবে, এখানে অবৈধ কোনো কাজ কারবার করবে। তো তাই হয়েছে। এবং এই রিপোর্ট পড়ে আরেকটা বিপজ্জনক দিকও দেখলাম। এই যে কম্বোডিয়াতে প্রচুর বাংলাদেশি থাইল্যান্ড অথবা মালয়েশিয়া হয়ে ঢুকতেছে, ঢুকে ওখানে বিভিন্ন স্ক্যামিং সেন্টারে যাচ্ছে। স্ক্যামিং এক ধরনের প্রতারণা, অনলাইন প্রতারণা। অনলাইনের মাধ্যমে আপনাকে আহ্বান করবে, এখানে ইনভেস্ট করো, এখানে এই করো, সেই করো। তারপরে নানা রকম নারীদের ছবি দেখায়, তাদের সাথে বন্ধুত্ব করা, গিফট পাঠানোর নাম করে তার কাছ থেকে অর্থ হাতানো। ওই বিমানবন্দরে আপনার একটা প্যাকেট যাচ্ছে, এই বক্স, সেই বক্সের মধ্যে কি কি আছে সেগুলি দামি জিনিস কত শো করতেছে। তারপরে বলবে যে এইটা ছুড়াতে গেলে ট্যাক্সে এত টাকা জমা দিতে হবে, তারপর ওই টাকা জমা দিতে হবে, এই টাকা জমা দিতে হবে। এই সমস্ত যে কারবারগুলো চলে সেই স্ক্যামিং সেন্টারে কম্বোডিয়ায় বাংলাদেশিরা। এখন কম্বোডিয়ার সরকারও সেখানে উচ্ছেদ অভিযান শুরু করছে। আর এই সবগুলো পরিচালিত হচ্ছে চীনাদের নিয়ন্ত্রণে। চীনারা এই কারবারগুলি করতেছে, তাদের অধীনে বাংলাদেশি কর্মীদেরকে নিয়োগ দিচ্ছে। এখন ওখান থেকে সম্ভবত ধাওয়া খেয়ে এক চীনা নাগরিক নেপালের রাজধানী কাঠমান্ডুতে এসে পুরো একটা হোটেল সে ভাড়া নিছে 7 লাখ টাকা। পুরো হোটেলটা ভাড়া নিয়ে সে ওই বাংলাদেশি কর্মীদেরকে দিয়ে স্ক্যামিং সেন্টার করতেছে এবং সেখানকার মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে ভারত, নেপাল না। এখন এটা পুলিশ টের পেয়ে তাদেরকে অ্যারেস্ট করছে, বাংলাদেশিদেরকে। আর ওই চীনা যে মূল উদ্যোক্তা, সে হচ্ছে পালা গেছে। এখন পুলিশ তাকে খুঁজতেছে। দেখেন, এখন বলা হচ্ছে গ্রেপ্তার 19 জন, তার মধ্যে বাংলাদেশি হচ্ছে 15 জন, আর বাকিগুলি হচ্ছে ভারতীয়। ইমিগ্রেশনের বিভাগের কাছে হস্তান্তর করছে, বাংলাদেশিদেরকে মানে
ফেরত পাঠাবে। স্ক্যাম সেন্টার পরিচালনার জন্য পলাতক নাগরিক থামেল এলাকার একটা পুরো হোটেল ভাড়া নিয়েছিলেন। প্রতি মাসে 7 লাখ নেপালি রুপি ভাড়ার বিনিময়ে হোটেলটি লিজ নিয়েছিলেন। পুলিশ জানায় অভিযানের সময় কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। তো এই ঘটনাগুলো একটা নেগেটিভ। 15 জন বাংলাদেশি, 4 জন ভারতীয় নাগরিক। থামেল এলাকার একেবারে পর্যটন সন্ধ্যা। আমি এই থামেল এলাকায় ঘুরছি, খুবই এখন চমৎকার একটা পরিবেশ। মানে তেমন তীব্র ঠান্ডা না, হালকা ঠান্ডা পড়ে সন্ধ্যার পর, এবং যা হয় মানে মনোরম পরিবেশ শেষ। মানে যদিও সেই এখন নেপালের গণঅভ্যুত্থান, নতুন সরকার, বিক্ষোভ এসবের কারণে পর্যটকদের সংখ্যা কম, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এর মধ্যে দেখেন বাংলাদেশিদেরকে নিয়ে এরকম একটা খবর হওয়ার পর নিশ্চয়ই নেপাল সরকার তো বসে থাকবে না। তারা কি করবে? ওই বাংলাদেশের জন্য ভিসা আরোপের সিদ্ধান্ত হয়তো নিয়ে নিতে পারে। এভাবেই তো আমরা একটা একটা করে বিভিন্ন দেশ থেকে দেশগুলো আমাদের জন্য কঠোর হয়ে যাচ্ছে। নেপালটাও কি আমাদের হাতছাড়া হয়ে যাবে এইভাবে?